অনেক বকেছি, কিন্তু মানুষ আর আমাদের কথা শুনতে চায় না। এখন উপায় একটাই রাস্তা আছে, আমরাই মানুষের থুরি ভোটারের কথা শুনবো। ভোটে শূন্যের গেরো কাটাতে এবার সোনার রাজনীতির পথে হাঁটতে চাইছে সিপিএম। ভোটারদের সমর্থন পুনরুদ্ধারে দলীয় নেতৃত্বের কৌশল এবার স্পষ্ট, ভাষণ নয়, আগে সোনা। আলিমুদ্দিন সূত্রে খবর, এক মাসের মধ্যে রাজ্য জুড়ে প্রায় 25,000 ছোট বৈঠক করার লক্ষ্য নিয়েছে সিপিএম। এই বৈঠকগুলিতে বক্তা হবেন সাধারণ মানুষ, আর লক্ষ্মী ছেলের মতো শ্রোতার আসনে বসবেন দলের স্থানীয় নেতারা। আলিমুদ্দিন বুঝেছে শুধু ভাষণে বা সরকারের সমালোচনা করে আর জনসমর্থন ফিরবে না। সেই উপলব্ধি থেকেই এই নতুন কৌশল। তবে এই লক্ষ্মী ছেলের নীতি খাটিয়ে আদৌ কোনো লাভ হবে কিনা সময় বলবে। মানুষের কথা একটু আগে শুনলে ভালো হতো বোধহয়। যাকে চোর পালালে বুদ্ধি পালে, এই বলে তো একটা কথা আছে নাকি? ভোটের ফল বদলাতে না পারলেও অন্তত ভোট ভিক্ষার পদ্ধতি বদলাতে চাইছে সিপিএম। একের পর এক নির্বাচনে শূন্যের গেরো কাটাতে না পেরে এবার নয়া ছকে ভোটারদের কাছে ফেরার মরিয়া চেষ্টা আলিমুদ্দিনের। লেকচার, ভাষণ, মিছিল বা বড় সভা নয়, এবার পাড়ায় বসে মানুষের কথা শোনায় সিপিএম এর নতুন কৌশল। চলতি মাসেই রাজ্য জুড়ে প্রায় 25,000 ছোট বৈঠক করার টার্গেট সিপিএম এর, যেখানে বক্তা হবেন সাধারণ মানুষ আর শ্রোতার ভূমিকায় থাকবেন দলের লাল ঝান্ডাধারী স্থানীয় নেতারা। ভোটে শূন্যের গেরো কাটাতে এবার সোনার রাজনীতির পথে সিপিএম। ভোটে ফল বদলাতে না পারলেও ভোট চাওয়ার পদ্ধতি বদলাতে চাইছে সিপিএম। সোনার রাজনীতিতে সিপিএম এর কোনো লাভ হবে কিনা সময়ই বলবে। ক্ষমতায় থাকার শেষ লগ্ন থেকেই সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ, তারা ক্রমশ মানুষের দৈনন্দিন সমস্যা ও সমাধান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংগঠন দুর্বল হয়েছে, বুথ স্তরে কর্মী সংকট প্রকট। নির্বাচনী ফলাফল সেই বাস্তবতাকেই আরো স্পষ্ট করেছে। দলীয় নেতৃত্বও বুঝেছে শুধু সরকারের সমালোচনা বা রাজনৈতিক ভাষণ দিয়ে আর জনসমর্থন ফিরে পাওয়া সম্ভব নয়। সেই উপলব্ধি থেকেই শোনা আগে বলা পরে, এই নীতিতে হাঁটতে চাইছে সিপিএম। দলীয় সূত্রে জানা যাচ্ছে এই বৈঠকগুলি হবে অলিগলি, মহল্লা ও পাড়া স্তরে। বড় ব্যানার, মাইক বা আনুষ্ঠানিক মঞ্চের বদলে 10 থেকে 20 জন মানুষের সঙ্গে মুখোমুখি বসবেন স্থানীয় নেতারা। সেখানে এলাকার বাসিন্দারা তাদের অভাব, অভিযোগ, ক্ষোভ ও প্রত্যাশার কথা বলবেন। এমনকি সিপিএম সম্পর্কে মানুষের বিরূপ মতামতও শোনা হবে বলে জানাচ্ছে সিপিএম। এই বৈঠকগুলিতে অংশ নেওয়া নেতাদের জন্য কড়া নির্দেশ রয়েছে। কোনো পাল্টা যুক্তি নয়, কোনো আত্মপক্ষ সমর্থন নয়, শুধু শোনা, নোট নেওয়া এবং সেই তথ্য জেলা ও রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া। রাজনৈতিক মহলের মতে এই উদ্যোগ সিপিএম এর পুরনো গণসংযোগ রাজনীতির স্মৃতি ফিরিয়ে আনছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সোনার রাজনীতি কি কেবল কৌশলেই সীমাবদ্ধ থাকবে, নাকি মানুষের মতামতের ভিত্তিতে সত্যিই দল বদলাতে পারবে? উত্তর মিলবে সময়েই। কলকাতা টিভি।